এটাই কি তৃণমূলের সংস্কৃতি? এটাই কি তৃণমূলের শিক্ষা? তৃণমূল মানেই মারপিট, দাঙ্গা, হাঙ্গামা, অত্যাচার, চুরি, খুন, ধর্ষণ। সেটাই এখন মানুষ বুঝে গেছে। আর বাংলার বিখ্যাত সাংবাদিক প্রতিবাদী সন্তু পান, যে তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, সেই সন্তু পানকে প্রচার করার সময় কিভাবে অ্যাটাক করা হয়, কিভাবে মারা হয়, ভিডিওটা দেখুন। তার অপরাধ, সে শুধু প্রচার করতে বেরিয়েছিল। এটাই তৃণমূলের সংস্কৃতি। দেখুন। তৃণমূলের কালচার মারা, আমাদের কালচার মারা নয়। তৃণমূল না মারবেন না, তৃণমূলের কাউকে না, তৃণমূলের কাউকে মারবে না, মারবে না। ওরা মারাতে বিশ্বাস করে, রাম মারাতে বিশ্বাস করে না, রাবণ মারাতে বিশ্বাস করে। মারবে না, আপনারা কাউকে মারবেন না। না, তৃণমূলের কারোর গায়ে যাতে হাত না পড়ে, কাউকে মারবেন না। ওরা মেরেছে, ঠিক আছে, ওরা মেরেছে, ঠিক আছে। আপনি বলুন আমার ভুল কি? আমি তো প্রচার করছিলাম শান্তভাবে। দেখেছেন তো, আপনার শান্তভাবে প্রচার করছিলাম। আপনি বলুন আমার কি ভুল হচ্ছে? আমি তো শান্তভাবে প্রচার করছিলাম। ওরা ধাক্কা মেরে সিমেন্টের রাস্তায় ফেলে দিয়েছে। আমাদের কর্মীরা ছিল, না এখানটা ফুলেছে মনে হচ্ছে, তো ওদের গায়ে যাতে না হাত পড়ে আপনি প্লিজ দেখুন। না, তৃণমূলের গায়ে যাতে না হাত পড়ে, তৃণমূলের গায়ে যাতে হাত না পড়ে। সন্তু পান তো এখানে প্রচার করতে বেরিয়েছিল, তার অপরাধটা কোথায়? মানুষ, এটা তো ভারতবর্ষ তো গণতান্ত্রিক দেশ। ভারতের তো যে কোনো নাগরিকের অধিকার আছে, সেই নিজস্ব ভোট দেবে, নিজস্ব যে কোনো একটা রাজনৈতিক দলকে চুজ করতে পারবেন। সে কোনো প্রতিবাদ করতে পারবেন না, মানে সে সত্যিটা বলতে পারবে না মানুষের সামনে। তুমি চোখের সামনে অপরাধ করছো, সেটা আমি তোমাকে বলতে পারবো না, আমি সুষ্ঠুভাবে প্রচার করতে পারবো না। আমি একজন একটা রাজনৈতিক দলের প্রার্থী, সে বিরোধী দলই হোক বা শাসকই হোক, প্রার্থী। আমি সুষ্ঠুভাবে প্রচার করতে পেরেছি, আমাকে মারবে? মানে এটাই এখন আমাদের পশ্চিমবঙ্গের সমাজ, যার থেকে এখন বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, সমস্ত যতগুলো স্টেট আছে ভারতবর্ষের, সব অনেক 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 ভালো। তা না হলে 18টা রাজ্যে এসআইআরে কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। যত সমস্যা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে, এই মাননীয়ার রাজ্যে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে। কিভাবে মারা হয়েছে দেখুন, কিভাবে মারা হয়েছে। ছি, এটা গণতন্ত্রের লজ্জা। ছি।